শান্তির বার্তার চেয়ে অস্ত্রের ভাষায় ভালো বোঝেন ট্রাম্প। ভদ্রতা নয়, হুমকির ভাষায় ট্রাম্পের জন্য শ্রেয়। এমনই বিস্ফোরক বার্তা ছুড়ে দিল তেহরান। ইরানের দাবি, বছরের পর বছর নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর হুমকি দিয়েও তাদের নত করা যায়নি। তাই এবার ট্রাম্পকে তারই ভাষায় জবাব দেওয়ার সময় এসেছে। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও নতুন সংঘাতের কাউন্টডাউন শুরু হচ্ছে? ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক মাধ্যমে ট্রাম্পকে সরাসরি নিশানা করে বলেন, ইরানের জনগণকে অপমান করা থেকে শুরু করে নতুন হামলার হুমকি এসব কোনো শক্তির পরিচয় নয়, বরং এগুলো এমন একটি নীতির ব্যর্থতার স্বীকারোক্তি যা বছরের পর বছর বল প্রয়োগ, নিষেধাজ্ঞা এবং ভয়ভীতির ওপর দাঁড়িয়েছিল। গারিবাবাদের দাবি, সেই নীতি ইরানকে কখনোই হাঁটু গেড়ে বসাতে পারেনি। এরপরই আসে সবচেয়ে আলোচিত মন্তব্য। তার ভাষায় ট্রাম্প নিজের ভাষায় ভালো বোঝেন, সেটা হলো অস্ত্রের ভাষা। তাই তার সঙ্গে সেই ভাষাতেই কথা বলতে হবে। এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এদিকে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পও কড়া অবস্থান নেন। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে আবারও ইরানে হামলা চালাতে পারে। একই সঙ্গে তিনি গত মাসের সমঝোতাকে কার্যত শেষ বলেও মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেন তিনি। জবাবে পাল্টা অভিযোগ তোলে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্র সমঝোতার কাঠামো লঙ্ঘন করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে চুক্তির শর্ত মানা হয়নি বলে অভিযোগ তাদের। তবে যুক্তরাষ্ট্রের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার জবাব এবং আন্তর্জাতিক নৌপথ নিরাপদ রাখতেই তাদের সামরিক অভিযান। এর মধ্যেই নতুন করে মার্কিন হামলার খবর আসে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায়। পাল্টা হামলার ঘটনাও সামনে আসে। বাড়তে থাকে সামরিক উত্তেজনা, কাঁপতে শুরু করে বৈশ্বিক জ্বালানি বাজারও। কিন্তু এখানেই কি শেষ, নাকি এটি আরো বড় কিছু শুরু? ট্রাম্পের হুমকি, তেহরানের পাল্টা বার্তা, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা আর হরমুজ নিয়ে নতুন উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে আগামী কয়েকদিনই হয়তো বলে দেবে। মধ্যপ্রাচ্য আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও সুযোগ পাবে? বিশ্ব এখন এই প্রশ্নগুলোর উত্তরেরই অপেক্ষায়।